আসসালামু আলাইকুম। আমি আছি আজকে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় মোহনপুর পর্যটন লিমিটেড এটার সামনে, যেটা এই অঞ্চলের সবচেয়ে বিখ্যাত পর্যটন কেন্দ্র। এবং জাস্ট আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন, এবং এটার প্রবেশ মূল্য হচ্ছে 50 টাকা। তো আজকে আমি এই পর্যটন কেন্দ্রটা ঘুরবো, দেখব এবং দেখাবো এটার গুড অ্যান্ড ব্যাড সাইডস। তো চলুন শুরু করা যাক। প্রথমেই ঢুকলাম। ঢোকার সময় গেট দিয়ে অবশ্যই টিকিট চেক করবেন, এবং সেই টিকিট চেক করলেন এবং টিকিটটা একটু ছিঁড়ে আবার দিয়ে দিল, অর্থাৎ টিকিটটা চেক করা হয়ে গেছে। ঢুকলেই আপনারা ডান দিকে এইরকম সুন্দর একটা পথ পাবেন, যেটা হচ্ছে এখানের প্রবেশপথ, এবং 50 টাকা হচ্ছে আপনার এন্ট্রি ফি। এটার ঢোকার পর আপনি বাম দিকে দেখতে পারবেন অনেক সুন্দরভাবে ফুল দেওয়া আছে, এবং একটা দেয়ালের মধ্যে এই পর্যটন কেন্দ্র যিনি প্রতিষ্ঠাতা ওনার একটা ছবি সহ দেওয়া আছে। এটা হচ্ছে বাম দিকে। দেন বাম দিক থেকে আপনারা যদি আপনাদের ভিউটা চেঞ্জ করে ডান দিকে আসেন, ডান দিকটা এখনও সম্পূর্ণ খালি। কারণ হচ্ছে এখানে কিছু কংক্রিটের ব্রিক্স রাখা হয়েছে। কী কারণে রাখা হয়েছে আমি বলতে পারবো না, তবে হয়তোবা উন্নয়নের কাজের জন্য হতে পারে। এবং বাম দিকের সৌন্দর্য বর্ধনের জন্য এখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে। আর এখন যেহেতু শীতের শেষের দিকে, সেহেতু স্বাভাবিকভাবে সব ধরনের গাছগুলো একটু অন্য অবস্থায় থাকবে, মানে বসন্ত আসার আগে দিয়ে যে অবস্থা থাকে। এখানে একটা ব্যানার না, এটা হচ্ছে প্যান্ডেল করা হয়েছে। এটা কী কারণে প্যান্ডেল করা আছে আমি এটা এখনও বলতে পারবো না, হয়তো বা সামনে জানতে পারলে তারপর আপনাদের জানাবো। এবং এই রাস্তা দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে। যদি ডান পাশে যান তাহলে আপনি থিম পার্ক পাবেন, ঝাউবন পাবেন। আর বাম পাশটা হচ্ছে সম্পূর্ণই এখন পর্যন্ত খালি, তেমন কিছু নাই। তবে ডান পাশের যে বিষয়গুলো সেটা হচ্ছে থিম পার্ক এবং ঝাউবন। এখানে আপনি হচ্ছে মূল আয়োজনটা পাবেন, এবং এই হচ্ছে ডান পাশে সেই প্রবেশপথ। আর ডান পাশে যদি আপনি একটু আগিয়ে যান তাহলে সুন্দরভাবে একটা ছাউনির মতো করা হয়েছে। এই গাছগুলোর নাম আমি অবশ্য জানি না। এবং এখান দিয়ে আপনি মানে এক প্রকার আপনাকে ওয়েলকাম করা হচ্ছে নদীর পাশের এই সুন্দর এলাকাটা, এই গাছগুলো বা এই একটা ফ্রেমের মাধ্যমে। এবং এখানে এখন আমার মনে হচ্ছে পরিষ্কারের জন্য এখানে পানি দেখতে পাচ্ছেন, কারণ বৃষ্টি হয় নাই। এই পানিটা কোত্থেকে আসছে আমি বলতে পারবো না, হয়তো বা নিচের বা উপরের গাছগুলো দেওয়ার সময় পানিটা পড়তে পারে। তবে যদি এখন শীতের শেষ না হয়ে বর্ষার শেষ হতো, তাহলে এই গাছগুলো নিজেরাই প্রাণবন্ত থাকতো এবং ভিউটা আরও সুন্দর হতো। যাই হোক, আমি আগাচ্ছি অ্যাকচুয়ালি। তো আগাতে এখানের সাইড ভিউগুলো, ডান পাশে কিছুই নাই আমার এখন। বাম পাশে আছে হচ্ছে নদী এবং কিছু বসার জায়গা, যেমনটা যে বেডগুলো আপনারা বা কাঠের তৈরি যেই জিনিসগুলো আপনারা কক্সবাজারেও পান। তো এটা নিয়ে পরে কথা বলছি। এখন চলে আসছি থিম পার্কের কাছাকাছি। এখানে হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্র থিম পার্ক আছে। আপনারা চাইলে খাবার দাবার এখানেও খেতে পারেন, চাইলে আপনারা বাইরেও খেতে পারেন। তো এটা হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রের অভ্যন্তরস্থ একটা প্রতিষ্ঠান। যাই হোক, তারপর হচ্ছে বাঘ হা করে আছে, লাভ নেই, আমি ভয় পাই না। তারপরে হচ্ছে থিম পার্ক। থিম পার্কের যে বিষয়টা, থিম পার্কটা খুব একটা বড় না। আমার ভিডিওতে আপনি সামনে আরও দেখতে পারবেন, এবং এখানে আপনি কী কী খেতে পারবেন সেটার একটা বড় লিস্ট ঝুলানো আছে। যাই হোক, এখান থেকে যদি থিম পার্কটা দেখেন, থিম পার্কের ভেতরে অনেকগুলো রাইড আছে। থিম পার্কের একটা প্রবেশ ফি আছে আলাদা, আপনাদেরকে আমি সেটা একটু পর দেখাচ্ছি। এবং যে রাইডগুলো আছে প্রত্যেকটা রাইডের জন্য আলাদা ফি আছে। তো থিম পার্ক ম্যানমেড অবশ্যই। বাংলাদেশে ম্যাক্সিমাম প্রায় অলমোস্ট সব থিম পার্কই ম্যানমেড হয়, এবং এখানে ধূমপান নিষেধ, গাছের কিছু ছিঁড়া নিষেধ, এবং থিম পার্কের প্রতিটা রাইডের দাম আপনার 60 টাকা। অর্থাৎ আপনি যদি প্রথমে প্রবেশ করেন তাহলে প্রবেশের সময় আপনি পাবেন ফ্রি, কিন্তু যখন কোনো রাইডে উঠতে যাবেন তখন আপনাকে পার রাইড 60 টাকা করে দিতে হবে। ওকে, তো এই জায়গাটা বাদ দিয়ে আমি এখন আবার চলে যাব নদীর পাড়ের ওই দিকটাতে। কারণ ওই দিকে আমি লাস্টবার যখন এসেছিলাম প্রায় আরও 2 বছর আগে, তখন এই বেডগুলো সাজানো অবস্থায় ছিল সুন্দরভাবে। এখন অনেকটা এলোমেলো আছে। কী কারণে এলোমেলো আছে আমি বলতে পারবো না। যদি আমি 2 বছর আগের যে ভিউ আছে তার সাথে কম্পেয়ার করি তাহলে এটার সাথে আসলে এটা একদমই মিলে না। কারণ 2 বছর আগে ভিউটা অনেক সুন্দর ছিল। আপনারা যদি ইউটিউবে সার্চ দেন 2 বছর বা 3 বছর আগের মোহনপুরের ভিডিওগুলো দেখবেন যে অসাম ছিল। কারণ এই বেডগুলো এখানে সারিবদ্ধভাবে বেছানো ছিল, উপরে ছাতার মতো ছিল, মানুষ উপভোগ করতে পারতো। এখন অবশ্যই এটা নাই। তারপর দেখি থিম পার্ক থেকে বের হয়ে নদীর পাশে যেই বসার জায়গাগুলো দেখলাম। আমি থিম পার্কের ভেতরে ঢুকি নাই তখন, অনেকগুলো কারণ ছিল। প্রথমত হচ্ছে প্রবেশ মূল্য 60 টাকা, যেটা আমার কাছে বেশি মনে হয়েছে, এবং প্রত্যেকটা রাইডের জন্য 60 টাকা। তো আমি এটা খরচ করতে চাচ্ছি না অ্যাকচুয়ালি। এবং এর এই পাশে
আরেকটা গেট আছে যেখানে আপনাকে অভ্যর্থনা জানানোর জন্য 2টা কুমির সবসময় রেডি, এই একটা ওই একটা, যদিও তারা সাদা কালো। এবং আপনি এদিক দিয়ে ঢুকলে আসলে আপনি এখান থেকেই সুন্দর মতো থিম পার্কের ভিউটা উপভোগ করতে পারছেন। আর আপনার যদি রাইডে উঠতে ইচ্ছা করে সেই ক্ষেত্রে আপনি রাইডে উঠতে পারেন, ইটস টোটালি আপ টু ইউ। অ্যান্ড জাস্ট বিকজ অফ আই লাভ নেচার মোস্ট, সো আমি যে কাজটা করি আমি নদীতেই দেখি, এবং এখান থেকে চাঁদপুরের লঞ্চগুলো যায়, চাঁদপুর থেকে ঢাকায় যে লঞ্চগুলো আসা যাওয়া করে ওগুলো যায়। আর জাস্ট দিস ইজ দ্য থিম পার্ক, ইটস নাথিং বাট সামথিং আর্টিফিশিয়াল। সো এখন চলে যাচ্ছি এদিক দিয়ে, হচ্ছে খুব সম্ভবত ঝাউবন, এদিক দিয়ে ঝাউবন, এটাই ঝাউবন না এর বেশি কিছু আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা ঝাউবন, এই খুব বড় না, একদমই ছোট। তো এটা হচ্ছে আসলে আপনি এখানে বসে নদীটাকে দেখতে পারেন, নদীটা উপভোগ করতে পারেন, কারণ এখানে আপনাকে সুন্দর বাতাসের যে ব্যবস্থাটা এটা করার জন্য কাউকে প্রয়োজন হবে না। আর আপনি যে মেরিন যেই ফিলটা আছে সেটা আপনি এখান থেকে নিতে পারেন, অনেকটা ওয়াইল্ড লুকও চাইলে আপনি নিতে পারেন, সেটা পুরোটাই আপনার উপর নির্ভর করবে। তবে এটা খুব বড় না, আমি জানি না এটা কি প্রাকৃতিকভাবে হয়েছিল না মানুষের তৈরি, বাট সুন্দর। এবং এইসব জায়গার জন্যই আপনার পর্যটন সবসময় সার্থক হয়। এবং এর পাশেই এই যেহেতু এটা নদীর একদমই পাশে, নদীতে মানুষ গোসল করছে এবং আপনি উপভোগ করতে পারছেন। এবং থিম পার্কের মধ্যে যে বসার জায়গা আছে সেখানেও কাপলদের একটা ঝামেলা আছে, এই একটা ঝামেলা আমি পুরো দেশেই দেখতে পাচ্ছি। যাই হোক, সেটা আমাদের আলোচনার বিষয় এখন না, চলুন অন্য কিছু দেখি। ওকে, আপনি যখন মোহনপুরে আসবেন, শুধু মোহনপুরই না, আপনি নদীমাতৃক বাংলাদেশের যেই কোনো জায়গায় যখনই যাবেন, আপনি যেই জিনিসটা সবচেয়ে বেশি পাবেন তা হচ্ছে নদীর সুন্দর হাওয়া, ঢেউয়ের সৌন্দর্য দেখতে পারবেন। পাশাপাশি যেটা পাবেন সেটা হচ্ছে প্রচুর পরিমাণ ঠান্ডা নির্মল বাতাস। যদিও আমি সম্ভবত বাতাসের মধ্যেও ঘামছি, যেহেতু এখন মোটামুটি ভালোই গরম। এবং পাশাপাশি আপনাকে যেটা ইরিটেট করবে আই থিঙ্ক, সেটা হচ্ছে এই বিভিন্ন জলযানের সাউন্ড। এখন আপনি চাইলেও এগুলো থেকে দূরে থাকতে পারবেন না, এগুলো থেকে দূরে থাকা আপনার আমার কারো পক্ষে পসিবল না। আর জলযান ছাড়া বাংলাদেশের কেন, বিশ্বের সব কিছুই অলমোস্ট অচল, আমাদের আধুনিক সভ্যতায়নের সব কিছুই অচল। তো আমি এর আগেও একবার এখানে এসেছিলাম, এবং তখন আপনারা উপরে যেই বসার মতো জায়গাগুলো দেখতে পাচ্ছেন, আমি অবশ্য আপাতত সেখানে বসবো না, জাস্ট বিকজ অফ রোদে এগুলা গরম হয়ে গেছে। একটু আগে আমি আপনাদের দেখাইছিলাম, তো ওইগুলো সম্ভবত আর একটু নিচে ছিল এখানে, যাতে করে মানুষ নদীর অনেকটা কাছে হতে পারে। পরে কিছু ঝামেলার কারণে সম্ভবত এই জিনিসগুলোকে ওইভাবে আর এখন অর্গানাইজড করা হয় নাই। তো এই হচ্ছে আসলে মোহনপুর পর্যটন কেন্দ্র। এখানে আমি মনে করি 50 টাকা দিয়ে আপনি যদিও প্রবেশ করেন, খুব বেশি আপনার ক্ষতি হবে না। কারণ হচ্ছে এখানে আপনি সব ফ্রেশ দেখতে পাচ্ছেন। একটা থিম পার্ক আছে, ঝাউবন নামমাত্র আছে, এবং যেহেতু ওনারা এটা রক্ষণাবেক্ষণ করেন সেই জন্য এখানে 50 টাকা তারা নিতেই পারে। তো 50 টাকা দিয়ে এখানে ঢোকাটা আপনার ক্ষতি হবে না, আপনি ঢুকবেন, অবশ্যই এটা দেখবেন। এবং মোহনপুরে কিছু জায়গা আছে এইখানে আপনারা ফিজিক্যালি আসলে আপনার চর্মচক্ষুতে দেখলে আপনারা জাস্ট রিয়েলাইজ করতে পারবেন যে এই জায়গাগুলো আসলে কী পরিমাণ সুন্দর, অথবা কী পরিমাণ ফিল দেয় আপনাকে আপনি যখন নদীর পাশে বসবেন। এবং এর পাশেই আমার সামনে দেখতে পাচ্ছেন একটা ছাতা দেওয়া আছে। ছাতাটা দেওয়া আছে হচ্ছে আমার মনে হয় কোনো গার্ডের জন্য, যে যারা এখান থেকে বসে মানে যে গার্ডরা এই জায়গাটা পাহারা দেয় আর কি, যাতে মানুষ কোনো অনৈতিক কাজ না করে, বা তাদের দ্বারা যারা পর্যটন কেন্দ্রের কর্তৃপক্ষ যেই জিনিসটা নিষেধ করেছে সেটা যেন কেউ না করে। আচ্ছা, এখানে ঢোকার সময় আমি যেই জিনিসটাতে একটা প্যান্ডেল দেখেছিলাম, আমি শিওর ছিলাম না এই জিনিসটা আসলে কি, পরে জানতে পারলাম এটা মনে হয় একটা রেস্টুরেন্ট। এবং এখানের খাবার সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কারণ এর পাশে হচ্ছে মোহনপুর লঞ্চঘাট, সেখানেই ভালো মানের খাবার আছে। আমি এমন সেখান থেকেই কম দামে অনেক ভালো খাবার খেয়ে নিতে পেরেছি, সুতরাং এই জিনিসটা নিয়ে আমার কোনো আসলে টেনশন নাই। এবং এই যে জায়গাটা, এই জায়গাটা থেকে আপনি নদীর একটা সুন্দর ভিউ পাবেন। আমি জানি না এই যে বড় ট্রলারগুলোতে আপনারা এসে কেউ উঠতে পারবেন কি না, ইভেন আমি উঠতে পারবো কি না, বাট আপনারা এখানে বসে উপভোগ করতে পারবেন। এখানের যে গার্ডরা আছে ওনারা হেল্পফুল, ওনাদের কাছে জানতে চাইলে বা ওনাদের কাছে বললে ওনারা আপনাকে সুন্দর মতো হেল্প করবে। তো চলুন দেখি, এইটার উপরে উঠি,
আর মোহনপুর পর্যটন কেন্দ্রে আর কিছু খুঁজে পাই কি না। এটা হচ্ছে মোহনপুর পর্যটন কেন্দ্রর পেছনের সাইড, এখানে আসলে কিছু গাছ ছাড়া আর ওনাদের এরিয়া ছাড়া আর কিছুই নাই, এটা শেষ। আর এর পাশেই হচ্ছে মোহনপুর লঞ্চঘাট, আমার ঠিক পেছনে দেখতে পাচ্ছেন। চাঁদপুর থেকে ঢাকাগামী লঞ্চ এখানে খুব সম্ভবত থামে না, তবে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ বা ঢাকা থেকে চাঁদপুর থেকে নারায়ণগঞ্জ বা মতলব থেকে ঢাকা যাওয়ার সময় যে একটা লঞ্চ যায়, সেই লঞ্চটা এখানে থামে। তো আপনারা চাইলে আপনারা লঞ্চের মাধ্যমে এখানে আসতে পারেন। ওকে, এখন আমি মোহনপুর পর্যটন কেন্দ্রর পেইড যে অংশটা ছিল সেই অংশটা আপনাদের দেখালাম। কিভাবে আসবেন, কখন আসবেন কিছুই বলি নাই, জাস্ট পেইড যে অংশটা আছে সেটাকে দেখালাম। এখানে কিছু অংশ এখনও নির্মাণাধীন আপনার ভেতরের। তো এখান থেকে বের হয়ে মোহনপুর যেহেতু একটা নদীর সাইডের এলাকা, এই নদীর সাইডের কিছু জিনিস আমি আপনাদের দেখানোর চেষ্টা করব, এবং ওইটা কিন্তু ফ্রি। অর্থাৎ প্রথমে পেইড ভার্সন দেখালাম, এখন প্রাকৃতিক যেটা ফ্রি ভার্সন আছে সেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এইটা হচ্ছে সেকেন্ড এন্ট্রেন্স বা এক্সিট পাথ বলতে পারেন। আমি যখন শুরুতে ঢুকেছিলাম তখন আমাকে বলে দেওয়া হয়েছিল আপনি এখান দিয়ে ঢুকে 2 নম্বর গেট দিয়ে বের হবেন। তো এটা হচ্ছে সেই 2 নম্বর গেট। ওনারা আর্টিফিশিয়ালি সাজানোর চেষ্টা করেছেন। আমার মনে হয় যেহেতু 21 সালে শুরু হয়েছে, এখন 25 সাল, এখনও সব কিছু ওনারা সাজিয়ে উঠতে পারেন নাই। আর যদি এদিক দিয়ে বের হওয়া যাবে কি না আমি জানি না। যদি এদিক দিয়ে বের হওয়া যায় তাহলে এর পাশেই হচ্ছে আপনার সেই মোহনপুর লঞ্চঘাট। আমি এখনই আপনাদেরকে ওখানে নিয়ে যাচ্ছি, অর্থাৎ বের হওয়ার বিষয়টা বাদ দিয়ে লঞ্চঘাটটা দেখাচ্ছি, যেটা খুবই সুন্দর। এই হচ্ছে মোহনপুর লঞ্চঘাট, একটা স্তম্ভ আছে। এই স্তম্ভ কী কারণে আছে বা কিসের জন্য ব্যবহার হয় এটা আমি বলতে পারবো না। আর এই হচ্ছে লঞ্চঘাট। লঞ্চঘাটের যে বিষয়টা সেটা হচ্ছে একদিকে অনেক মানুষ, আরেক দিকটা খালি। আপনি যে কোনো একদিকে বসে অথবা এখানে বসেও আপনি বিকালবেলা যেই আবহাওয়াটা আছে সেটাকে উপভোগ করতে পারবেন। এবং হকারের যে বিষয়টা, এটা তো বাংলাদেশে খুবই নর্মাল। ওকে, ইনস্টেড অফ গোয়িং দ্য আদার সাইড, আমি এই পাশেরটায় আসলাম। ওটা হচ্ছে অরিজিনাল লঞ্চঘাট, সবার জন্য উন্মুক্ত। আমি না এসে এখানে আসলাম কারণ আমি মানুষ থেকে একটু দূরে থাইকা নদীটাকে দেখতে যাচ্ছি। আশা করি কেউ আটকে দেবে না, কারণ আমি 2-1 মিনিটের মধ্যে আবার ব্যাক করব। তাহলে এই হচ্ছে মোহনপুর লঞ্চঘাট। আল্লাহ, দিস ইজ ইট। আপনি যদি নদীমাতৃক এলাকায় কখনো এসে থাকেন, আচ্ছা এখানে আপনি কিন্তু বসার জায়গা পাবেন ভেতরে। অর্থাৎ আপনার লঞ্চ আসতে যদি একটু দেরিও হয়, আপনি বসে এখানে বসে থাকতে পারবেন এবং উপভোগ করতে পারবেন। এবং এই হচ্ছে আদার সাইড, দূরে নৌকা যাচ্ছে। আপনি বিকালবেলা আসলে অথবা আপনি যদি যে সময় বাতাস আসে সেই সময়, বিশেষ করে বিকালবেলায়, কারণ এখন দুপুরবেলা অনেক রোদ, এখন আপনি জিনিসটাকে উপভোগ করতে পারবেন না। তো এই ছিল মোহনপুর লঞ্চঘাটের সব কিছু, বা মোহনপুর পর্যটন কেন্দ্র সব কিছু। যেহেতু এটা একটা ম্যানমেড পর্যটন কেন্দ্র এবং সাথে আপনি বোনাস স্বরূপ ন্যাচারাল কিছু জিনিস পেয়ে যাবেন, সেক্ষেত্রে আর এখানে দেখানোর কিছুই নাই। আমি কনক্লুড করতে চাচ্ছি আমার ভিডিও। তবে এর মধ্যে বলে দিতে চাই আপনি কিভাবে আসতে চান। আপনি যদি ঢাকা থেকে আসতে চান, আপনি ঢাকা থেকে মতলবগামী বা নারায়ণগঞ্জ থেকে, অর্থাৎ লোকাল যেই লঞ্চগুলো আছে সেই লঞ্চে আপনি যদি উঠেন তাহলে আপনি মোহনপুর এই লঞ্চঘাটেই সরাসরি নামতে পারবেন। আর যদি আপনি গাড়ি পথে আসেন, অর্থাৎ সড়ক পথে আসেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি ঢাকা থেকে দাউদকান্দি আসবেন, দাউদকান্দি থেকে তারপরে আসবেন মতলব থেকে আপনি চলে আসতে পারবেন মোহনপুর লঞ্চঘাটে। ভাড়া অ্যারাউন্ড মতলব থেকেই 50-60 টাকার মতো পড়বে, দাউদকান্দি থেকে আরও 50-60 টাকা বা 120 টাকা, টোটালি ভাড়া দাউদকান্দি থেকে 200 টাকার কাছাকাছি পড়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুরোধ থাকবে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট যা যা আছে সব কিছু করার। ধন্যবাদ।